আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি আলহামদুলিল্লাহ 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 ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা বিসমিল্লাহি জিশান আজিম ইল বুরহান শাদীদ সুলতান মাশাআল্লাহু মাকানা আউযু বিল্লাহি মিনাশ শাইতান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া লাকাইনা আলা কুরসি জাসালান সুম্মা আনাব। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে যে তদবিরটি আপনাদেরকে দেখাচ্ছি এই তদবিরটি নকশায়ে লাজা অর্থাৎ লাজা জাহান্নামের লেলিহান অগ্নিশিখা যাকে বলা হয়, যে বিষয়টিকে কেন্দ্র করে সূরাতুল মারিজ রচিত। সূরাতুল মারিজের শানে নজুল আপনারা জানেন হয়তোবা। কোনো এক ব্যক্তি আল্লাহর আযাবকে খুব তাড়াতাড়ি শীঘ্র কামনা করেছিল, নবীকে বলেছিল, নবীজির কাছে একাধিক আয়াতেও বলা আছে যে সত্যি যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, আল্লাহ যদি সত্যিই থেকে থাকে, তাহলে হে নবী আপনি আযাব নিয়ে আসুন। সেই কাফেরের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিজ নাজিল করে দিলেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি লিল কাফিরিনা লাইসা লাহু দাফি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি কামনা করল যে আযাব তাড়াতাড়ি আসুক। এই যেখানে আযাব কথাটা বি আযাবি ওয়াকি মানে কি? ওয়াকি মানে আসবেই, এটা আবির্ভাব হবেই। আযাব মানে শাস্তি। এখানে বি কথাটা দেওয়ার পরে কি হয়েছে? বি আযাবিউ, অর্থাৎ যে আযাবকে কামনা করা হয়। সেখানে বি বাতে ফায়েল এখানে আছে, উচ্চারণ ফায়েল উজ্জ আছে। ইবনে কাসিরের তাফসিরে দেখবেন ফায়েল উজ্জ থাকাতে এখানে কি আযাবটা খুব নিকটে, ধাবিতমান। আযাবটা আসতেছে, এটা আসবেই এবং এটা প্রকাশ পাবে। ওয়াকি মানে প্রকাশ পাবে। বে আযাবি ওয়াকি, মিনাল্লাহি জিল মাআরিজ এখানে বলা আছে। আর এইটা যখন আসবে তখন এই আযাব ত্বরান্বিতকারী ব্যক্তি তারা তো কাফের। সেই কাফের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিলেন যে লাইসা লাহু দাফি, অর্থাৎ তাদের জন্য এটা প্রতিরোধকারী কেউ থাকবে না। সেই লাজা নকশায়ে লাজা, যে লাজা পৃথিবীর কোনো শক্তি কোনো কিছুই এটাকে প্রতিরোধ করতে পারে না। সেই লাজা নকশা এটা রচনা করা হয়েছে। তো যে সকল জিন চালান হয়ে রোগীর উপর বারবার কষ্ট দেয় তারা তো কাফির, অবশ্যই তারা কাফির। যারা জালিম তারা কাফির। তো চালান করা জিনরা কাফির হয়ে থাকে, জুলুমকারী হয়ে থাকে। তাদের জন্য এই নকশা, কোনো রোগীর উপর যদি বারবার চালান জিন আক্রমণ হয় তাহলে এই নকশাটি কবজ করে শরীরে ধারণ করবেন। অবশ্যই সেটা পাক পবিত্র অবস্থায় খোলের ভেতরে রাখতে হবে। চামড়ার খোলে রাখা যাবে না, সেটা লোহার খোলের মধ্যে, যাতে সেখানে ময়লা আবর্জনা নোংরা না স্পর্শ হয়। সাত ধাতুর একটা নকশার মধ্যে এটা ভরিয়ে ভূজপত্র জাফরান দিয়ে লিখে, সুগন্ধি সহ লিখে এটা গলায় ধারণ করতে হবে, যতদিন চালান রহিত না হয়, নষ্ট না হয়। এটা যদি কেউ ব্যবহার করতে পারে তো চালান জিন যখনই তার শরীর স্পর্শ করতে ধরবে তো ওই যে লাজা, তার প্রভাবে সে জলে পুরো ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে।
তো চালান জিন যখন একটা এসে যখন ভস্ম হয়ে যাবে, অপর কোনো জিন এসে আর সাহস পাবে না, তখন সে ওই রুগী ওই চালান জিন থেকে হেফাজত থাকতে পারবে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, যদি নকশাটি নিমঞ্জি করা যায়। এই নকশাটি 4 নম্বর রাশির খসিয়তে লিখতে হবে এবং এই নকশার সাথে বাক্কুর লিখে দিবেন। যে রুগীর উপর এটা লিখে দিবেন সেই রুগীর নাম, তার মায়ের নাম বা পিতার নাম লিখে 28 দ্বারা ভাগ করবেন। 28 দ্বারা ভাগ করে বা 26 দ্বারা ভাগ করবেন। 28 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটি থাকবে সেই সংখ্যার হরফ, আরবি হরফের সংখ্যা বের করবেন, আরবি হরফ বের করবেন। সেই আরবি হরফের নামে পৃথিবীর বুকে যে গাছ রয়েছে, পৃথিবীর বুকে যে উপকারী প্রাণী রয়েছে বা গাছ রয়েছে বা নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের অংশ এই তাবিজের এই নকশার সঙ্গে সংমিশ্রণ করে দিবেন। ইনশাল্লাহ কাজ হবে 100%। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।